ফরিদপুরবাসী কেমন আছেন সবাই? আপনারা তো মরা মনে হচ্ছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মরা না তাজা? তাজা মানুষের শক্তি কম না বেশি? এজন্য আপনাদের উত্তরের যে সাউন্ড, যে ভয়েস, এটা কম না বেশি? জোরে কোন কম না বেশি? সকলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? হারাম কাজ করার সময় প্রশংসা হবে কার? মাশাআল্লাহ, সবাই বুঝে গেছেন আমার কথার স্টাইল, তাই না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে পড়েন আমিন। বাংলাদেশে হারাম কাজ আছে না নাই? ওইদিকে পেছনে কথা বলে না, আছে না নাই? আজকাল দেখছি আবার হারাম কাজ উদ্বোধন করার জন্য হুজুর ভাড়া করে নিয়ে এসে দোয়া করা হচ্ছে, আছে না নাই? গতকালকে ছিল প্রোগ্রাম টাঙ্গাইলে। যখন যাব প্রোগ্রামে হঠাৎ করে একটা ভিডিও আসলো আমার। ভিডিওতে দেখলাম যে হুজুর সাহেব বসে আছেন টেবিল নিয়ে, ডান পাশে সুপারস্টার বসে আছে একজন হিরো, আর তার পাশে নায়িকা বসে আছে তিনটা। কটা নায়িকা? হুজুর সাহেবের পেছনে বিশাল বড় একটা ব্যানার, মিট প্রেস, সব সামনে মিডিয়া। আর হুজুর সাহেবের পেছনে মুভির একটা ব্যানার দেওয়া আছে উইথ হিরোইন। মুভির নাম হচ্ছে স্টেশন। তো হুজুর সাহেব পাশে নায়িকা, পাশে নায়ক, পেছনে ব্যানার, মুভির ব্যানার, সামনে মিডিয়া। হুজুর হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি তোমার বান্দার মনের নেক আশাকে কবুল করে নাও। বাংলাদেশ আছে কোথায় আপনি কল্পনা করতে পারেন? আমাদের হুজুরদের সবচেয়ে বেশি সমস্যা, চিল্লায় কোন ঠিক কিনা? আজকে আমার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, চিল্লায় কোন ঠিক কিনা? আজকে মুভির উদ্বোধনের জন্য একজন হুজুর দোয়া করছে কয়েকশো টাকার জন্য। আগামীকাল যদি 1000 টাকা দেওয়া হয়, নর্তকীদের ডান্সিং ক্লাবে গিয়ে উদ্বোধন করে দোয়া করবে, চিল্লায় কোন ঠিক কিনা? মূল ম্যাটারটাই হচ্ছে মানি। মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। টাকাই হচ্ছে সবকিছু। এরকম একটা ডেভেলপ হচ্ছে আমাদের ভিতরে চিন্তা, ঠিক কিনা? অনেক যুবকের নামাজ নাই, কালাম নাই, খালি টাকার চিন্তা। এরকম যুবক আছে না নাই? নামাজ নাই, কালাম নাই, হুজুর সামনে পরীক্ষা, নামাজের সঙ্গে ব্রেকআপ করেছে, এরকম যুবক আছে না নাই? নাই? এই যুবক, কি আবার তুমি মসজিদে আসো না কেন? বলে হুজুর সামনে পরীক্ষা, তো তাই মসজিদের সঙ্গে ব্রেকআপ নিয়েছে কয়েকদিনের জন্য। আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, নামাজকে বাদ দিয়ে পৃথিবীর কোনো জিনিসকে পাওয়া যায় না, চিল্লায় কোন ঠিক কিনা? সবকিছু দেওয়ার মালিক কে? সবকিছু ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহর আদেশ যদি আপনি মানতে না পারেন, পৃথিবীর কোন জিনিস পাওয়া সম্ভব? যখন পাওয়া সম্ভব। যুবক ভাইরা কেমন আছো সবাই? তোমাদের আওয়াজ স্লো কেন? জোরে কও আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার ওয়াজ শোনো? কি আমার আওয়াজ তোমার সঙ্গে যায় নাকি যায় না? বাস্তবিক না অবাস্তবিক? আমি কি তোমাদের অকল্যাণকামী না কল্যাণকামী? শত্রু না বন্ধু? জোরে কও শত্রু না বন্ধু? আমার বন্ধুরা আমি শত্রু না বন্ধু? কিন্তু আমার অনেক বন্ধু আমাকে শত্রু বানায় ফেলছে, আছে না নাই? আমি কয়েকদিন আগে বিটিএস নিয়ে কথা বলেছিলাম, মনে আছে সবার? গালি দিয়ে আমার বোনরা আমাকে ধোয়ায় ফেলছে, আছে না নাই? আমরা একটা কথা অলওয়েজ বলি যে আমরা কারো শত্রু নই, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা সকলের ওয়েল উইশার, আমরা কল্যাণ চাই, ক্ষতি চাই না, চিল্লায় কোন ঠিক কিনা? সমস্যা হয়ে গেছে একটা, যে যুবকরা যাকে হালাল মনে করে সেটা হচ্ছে হারাম। সে করে হারাম, মনে করে হালাল, আর আমি বলি হারাম, চিল্লায় কোন ঠিক কিনা? প্রবলেমটা সেখানেই ঘটে যায়, কারণ স্বার্থে আঘাত লাগলে মানুষ শত্রু হয়ে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা অলওয়েজ একটা কথাই বলি যে যেটা হারাম সেটা হারাম। এ দেহে এক ফোঁটা রক্ত যতদিন প্রবাহিত হবে, হারামকে হারাম বলবো, চিল্লায় কোন ঠিক কিনা? কারো টাকা খেয়ে, কারো পয়সা খেয়ে হারামকে হালাল বলবো, হালালকে হারাম বলবো, এরকম মাইন্ডটা আমাদের ভিতরে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেকেও কিন্তু আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, এরকম লোক আছে না নাই? অনেক নেতারাও আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মিডিয়ার সামনে পুলিশ প্রোটেকশন নিয়ে মিডিয়ার সামনে বলছে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, আছে না নাই?
শুনতে কি ভয় লাগছে নাকি আপনাদের? রাষ্ট্রীয় ধর্মের নাম কি? এত আস্তে কেন? জোরে কোন নাম কি? ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন দ্য ডে অফ জাজমেন্ট there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের ময়দানে কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, একটা ধর্ম ছাড়া। ধর্মের নামটা কি? যে কোন ধর্মের নাম কি? এজন্য বাঁচি আর মরি আমরা ইসলামটাকে মানতে পারবো ইনশাআল্লাহ। জয় কর ইনশাআল্লাহ। উত্তর কোমরপুর খানপাড়া গোরস্থান কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। আজকের প্রধান অতিথি আছেন জনাব জাফর আহমেদ খান। উনি কি আছেন এখানে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন। প্রধান বক্তা আমি আছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন। যারা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য শ্রম দিয়েছে আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? পেছনে অনেকে কথা বলে না, পক্ষে না বিপক্ষে? অনেকে আসছে আমাকে দেখার জন্য, হুজুরকে দেখবো আর বাঁচে যাবো, আছে না নাই? অনেকে আছে খালি আসে একটা ছবি তোলার জন্য, আছে না নাই? এখন আপনারা কি ছবি তুলতে আসছেন না ওয়াজ শুনতে আসছেন? ওয়াজ শুনতে যদি আসেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা থাকবে ইনশাআল্লাহ। তোমরা সবাই আজকে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? এত আস্তে কয়, খুশি না বেজার? ওখানে কি বাজে পাশে? ও কারেন্ট চলে গেছে। আচ্ছা আচ্ছা, যুবক ভাইরা আজকে তোমাদেরকে নিয়ে কথা বলবো, শুনবা? শোনা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা আগে বলো, এই যে স্মার্টফোন তোমাদের কার কার আছে? হাত তোলো। আয় রে আল্লাহ, হাত নামাও। জান্নাতে যদি যেতে চাও স্মার্টফোনে উল্টাপাল্টা কাজ করা যাবে? অনেকে ভয় লাগে, করা যাবে? অনেক যুবক রাত 10টার থেকে শুরু করে ভোর পর্যন্ত মোবাইল ফোন চালায়, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক যারা রাস্তায় চলে মোবাইল ফোন হাতে থাকলে পৃথিবীর কোনো কিছুর খবর থাকে, এরকম যুবক আছে না নাই? তোমরা কি এরকম লোক হবা নাকি ভালো লোক হবা? যে কেউ খারাপ না ভালো? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমরা আজকে বেশি ভূমিকা দিব না, আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটা টেস্ট করি। বউ আছে কার কার? হাত তুলেন। সর্বনাশ, সবার বউ আছে নাকি? মাশাআল্লাহ, নামান, হাত নামান। এবার বউ নাই কার কার? হাত তুলেন। আয় রে আল্লাহ, হাত নামান। কারো বাসায় বউ নাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ তুমি যাদের বউ না থেকে বউ দিয়ে দিও, আমিন। আব্বা আম্মাকে বোঝার তৌফিক দিও, আমিন। একটা পরীক্ষা নিব আপনাদের, দিবেন ইনশাআল্লাহ? আমরা তাকবীর দিব আজকে আল্লাহর নামে। কার নামে? তো আগে তাকবীর দিবেন যারা বিবাহিত, যাদের বউ আছে। আপনারা সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেখি কে বেশি পারে জোরসে দিতে। লিল্লাহি তাকবীর। নাই, আওয়াজ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা শুধু বউ আছে তাদের তাকবীর। ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, যাদের বউ নাই। লিল্লাহি তাকবীর। যুবকদের পারফরমেন্স আলাদা, চিল্লায় কোন ঠিক কিনা? আমি সবসময় বলি যুবকদের যে রক্ত, এটা হচ্ছে হট নাকি কুল? যে হট না কুল? যাদের রক্ত গরম তাদের দ্বারা ইসলামিক কায়েম করা সম্ভব, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকদেরকে আমি সবসময় বলি যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে রাম বাম নাস্তিক টিকতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকদের ইসলামের পক্ষে থাকতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আজকে বাংলাদেশের দুইটা দল বিভক্ত হয়ে গেছে, একটা দল ইসলামের পক্ষে আর একটা দল ইসলামের বিপক্ষে, চিল্লায় কোন ঠিক কিনা? কিছু লোক বের হয়েছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দেখতে মুসলমান কিন্তু কাজ বিধর্মীদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে আবার নামে মুসলমান, কাজে বিধর্মীদের মতো, চিল্লায় কোন ঠিক কিনা?
এই সব রাম বাম নাস্তিকদের জন্য যুবকরা যথেষ্ট, চিল্লায় কোন ঠিক কিনা? ওরা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম এটা হচ্ছে চারা বীজের মতো, ঠিক কিনা? চারা বীজ আপনি যতই মাটির নিচে দাবানোর চেষ্টা করেন না কেন, এটা শাখা পোশাখা সমেত হুঙ্কার দিয়ে উপরে উঠতে থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বললেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে সবার সামনে হাইলাইট করবেন একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য বাঁচি আর মরে ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে এখানে। যারা এখন বসে আছেন শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আজকে এখানে আছি, কালকে কিন্তু থাকবো না, এটা আমার অনুরোধ। প্লিজ ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট বসবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ফরিদপুরকে আমি ভালোবাসি খুবই, আলহামদুলিল্লাহ। এখান থেকে আমার নানি বাড়ি আবার খুব কাছে, তো কালকের প্রোগ্রাম করে গেছিলাম নানি বাড়ি থেকে তারপর আমাদের এখানে আসছে। তো ফরিদপুরের প্রতি একটা ভালোবাসা সকলের আছে না নাই? গত বছর তো আজহারী সাহেব ফরিদপুরে আসলো, তাই না? গেছিলেন আপনারা সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে ফিরিয়ে দিও, পড়না আমিন, জয় কর আমিন। শুনবেন তো ইনশাআল্লাহ। সূরা মুলক এটা হচ্ছে 29 পারায় রয়েছে। সূরা মুলক এটা এমন একটা সূরা যে সূরার ব্যাপারে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কেউ যদি সূরা মুলক রাতে ঘুমাবার আগে তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে, কোন সুবহানাল্লাহ। মানিআতুম মিন আযাবিল কবর, কেউ যদি কবরের আযাব থেকে বাঁচতে চায় সূরা মুলক তেলাওয়াত করে দেয়, কবরের আযাব থেকে মুক্তি দিবে একজন, চিল্লায় কোন তিনি কে? জয় কোন তিনি কে? এজন্য আজকে প্রোগ্রামের শুরুতে একটা মেসেজ আমরা নিয়ে যাব। ঘুমানোর পূর্বে আমরা পড়বো একটা সূরা, সূরাটার নাম কি? সূরাটার নাম কি? এই সূরা কয় নাম্বার পারা আছে? জয় কোন কয় নাম্বার পারা? 29 পারা কয় নাম্বার পৃষ্ঠা? 1 নাম্বার পৃষ্ঠা। বলেন কয় নাম্বার পৃষ্ঠা? মা বোনেরাও আছে না এই পাশে? মা বোনেরা কোন পাশে আছে? মা বোনেরা আল্লাহ মা বোনদের কবুল করে, পড়না আমিন। আমার বোনদের জন্য আল্লাহ কবুল করে, পড়না আমিন। আজকে বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো, যুবকদের উদ্দেশ্যেও বলবো না? বলবো নাকি বলবো না? কিন্তু থাকতে হবে ইনশাআল্লাহ। বলো না কেন? জয় কোন ইনশাআল্লাহ। সূরা মুলকটা হচ্ছে সূরা এমন একটা সূরা যেটা হচ্ছে মাক্কি সূরা। এটা কোন সূরা? আমার নবীর জীবনে পর্ব কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু আমার নবী নরম নরম কথা বলেছেন। কারণ যখন আপনার লোক সংখ্যা বেশি, পাওয়ার আপনার কম না বেশি? বেশি। যখন আপনার লোক সংখ্যা কম, পাওয়ার কম না বেশি? মানুষের এটা ল অফ নেচার। যখন আমার পক্ষের লোক বেশি, আমার শক্তিও বেশি, চিল্লায় কম ঠিক কিনা? আমার পক্ষের লোক যখন কম, আমার শক্তিও কম, চিল্লায় কম ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী ফার্স্ট টাইম যখন দাওয়াতের কাজটা স্টার্ট করেছিলেন, তখন ওনার কথা ছিল নরম নরম, ঠিক কিনা? কিন্তু মাদানী জীবন যখন বিশ্বনবী স্টার্ট করলেন, উনি জ্বলে ওঠেন আপন শক্তিতে। মাদানী জীবনের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? যখন কি সংস্কার করেছেন? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের সুপারম্যান করে পাঠিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? মুসলমান নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ওইদিকে লোক কথা কয় না, খুশি না বেজার? আমার মাহফিলে সবাই কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? নবীজির উম্মত হিসেবে হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী যে চেহারা,
এই চেহারা সে কারো চেহারা মিল হতে পারে? আমার নবীর যে ব্যক্তিত্ব, এরকম অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবী কারো হতে পারে? আমার নবীর যে সুন্দর কণ্ঠ, পৃথিবীর কোন ব্যক্তি এত সুন্দর কণ্ঠ হতে পারে? নো কম্পারিজন with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, Muhammad is out of any kind of comparison. কোনো দিক থেকে কোনোভাবে আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমার নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন নবী, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য আমার নবীর জীবনে তো পর্ব কয়টা? জোরে কোন। অনেক কথা কয় না, জোরে কোন কয়টা? এক নাম্বার, জোরে কোন এক নাম্বার কি? দুই নাম্বারের নাম কি? সূরা মুলকটা মাক্কি না মাদানী? জোরে কোন মাক্কি না মাদানী? আল্লাহর হাবিব বললেন মানিয়াতুম মিন আযাবিল কবর। এই সূরা এমন একটা সূরা, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, আর ওই রাতে যদি ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন শাফাআত লি সাহিবিহা। সূরা মুলক যে তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? নেতা তার কর্মীকে চিনবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন এমন একটা কঠিন দিনে সূরা মুলক ওই বান্দার পক্ষে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। শাফাআত লি সাহিবিহা, ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে ইন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূরা মুলকের মাধ্যমে আপনার জন্য জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বলেছেন খাসমাতান সাহিবিহা। এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা, যেই সূরাটা ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই বান্দার জাহান্নামের ফয়সালা হবে না। আল্লাহ বলবেন কারণটা কি? সূরা মুলক উত্তর দিবে আল্লাহ তোমার এই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে, এতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক ওই বান্দার পক্ষে আল্লাহর সঙ্গে ঝগড়া করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন সূরা মুলক আজকে তোর বিনিময়ে আমি আমার জাহান্নামী বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সূরা মুলকে তেলাওয়াত করলে ফজিলত কম না বেশি? জোরে কোন কম না বেশি? এজন্য বেশি সূরা মুলক তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। এই সূরা মুলকটা হচ্ছে একটা অসাধারণ সূরা। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? নাই? কয়েকদিন আগে একজন নাস্তিক বের হয়েছিল, মুফাসসিল ইসলাম। নাই? এর আবির্ভাব আগে থেকেই ঘটেছে, ইদানিং একটু বেশি লাফাচ্ছে, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা একটা কথাই বলি যে এত লাফালাফি বিদেশে করে লাভ নাই, বাংলাদেশে আসো, ঠিক কিনা? তোমার বুকের কত পাটা আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলো, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা তোমরা প্রস্তুত আছো ইনশাআল্লাহ? ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। এই সূরাটা এমন একটা সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। কি দিয়েছেন? অনেক লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে ইসলামকে নিয়ে কথা বলে, নাই? সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না, বসে বসে হুজুরদের বদনাম করে, এরকম লোক আছে না নাই? এলাকায় অভাব নাই নাকি? আচ্ছা, অনেকে আবার দেখবেন আজকাল ইউটিউব আছে না নাই? অনেকে ইউটিউবে ওয়াজ শুনে আমাদেরকে ফতোয়া দেয়, আছে না নাই? ইমাম সাহেব আপনি ওইটা করলেন কেন? ইউটিউবে দেখলাম তো এরকম, আছে না নাই? অথচ যদি বড় সূরা ফাতিহা পড়, 14 গোষ্ঠী বোম মারলে সূরা ফাতিহা পড়তে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আর বাড়াবাড়ি করে, এমন বাড়াবাড়ি সব গ্রাজুয়েটেড মুফতি কমপ্লিট করেছে, এরকম লোকের ভাব আছে না নাই?
সূরা ফাতিহা পড়তে পারে না, আর ভাব হচ্ছে মুফতির মতো, চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন লোকদেরকে ডোজ দিয়েছেন, নাস্তিকদেরকে ডোজ দিয়েছেন। এই সূরা, দিস সূরা ইজ এন আই ওপেনিয়ার সূরা ফর ইউ। এই সূরাটা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার বন্ধ চক্ষুকে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে ওপেন করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার শক্তি। আল্লাহর কি? সব ক্ষমতার মালিক কে? চা দেন, এখানে চা দেন। সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন সমস্ত ক্ষমতার মালিক একজন, চিল্লায় কোন তিনি কে? কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে একজন, তিনি কে? All the praise to our Lord who has created everything in the world and he is capable of everything in the world. আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি, আর আমি যা চাই তাই করতে পারি, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য তোমার নেতা তোমাকে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে একজন, চিল্লায় কোন তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ বললেন আমার ক্ষমতা শোনো। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ বললেন গোলাম, এই জমিনে একটা গাছের পাতা আমি আল্লাহর অনুমতি ছাড়া পড়ে না। কোন সুবহানাল্লাহ। গাছের একটা পাতা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া পড়তে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা আপনি বুঝবেন না এখন। যখন আপনি আফ্রিকাতে যাবেন, আফ্রিকাতে হাজার হাজার মাইলের গাছ, গাছ আর গাছ। ইউটিউবে আপনার ভিডিও দেখবেন, সার্চ করে দেখবেন, প্রত্যেকদিন কয়েক কোটি পাতা পড়ে। আল্লাহর আয়াতের অর্থ বোঝেন। সবাই শুনছেন তো আমাকে? আমার অর্থ বোঝা যায়? কথা বোঝা যায়? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন আমার আদেশ পাতাও পড়ে না। সুবহানাল্লাহ। পড়ে এক একটা পাতা কখন পড়েছে, কবে পড়েছে, আজ কয়টা পড়েছে, কাল কয়টা পড়বে, আগামীতে কয়টা পড়বে, এই সব কিছুর খবর রাখে একজন, কে? আবার আল্লাহ বললেন আমার চক্ষু দৃষ্টির শক্তি শোনো। আল্লাহ বললেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল্লাহ ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বললেন ভাতের একটা দানা, ছোট্ট একটা দানা, শস্য পরিমাণ দানা, পানির নিচে হোক, অতল গহ্বর হোক, সমুদ্রের নিচে হোক, মাটির নিচে হোক, আমি আল্লাহর সর্বাবস্থা ওই ছোট্ট দানা দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসি ভিতরে আল্লাহর হাবিব বলেছেন ইয়া তাবিবান নামলাতা সাউদা আলা সাখরাতিস সামবা। আল্লাহ বলছেন শোনো আমি কেমন করে দেখি, তুমি কি জানো? আল্লাহ বলছেন আমি যখন দেখি এমন একটি বিষয়, ভালো করে শুনেন, বিশাল বড় একটা কালো পাহাড়। বিশাল বড় কি? জোরে কোন কি পাহাড়? আবার অন্ধকার অমাবস্যার রাত, দেখা যাবে কিছু? অন্ধকার হলো কয়টা? জোরে কোন কয়টা? একটা পাহাড়ের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হচ্ছে রাতের অন্ধকার। আল্লাহ বলছেন ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পাথর, পাথরটাও কালো। পাথরটাও কি? আবার কালো পিঁপড়া আছে না নাই? কালো পিঁপড়া আছে না? আল্লাহ বললেন অন্ধকার রাত, অমাবস্যার রাত, এই অমাবস্যার রাতে বিশাল বড় একটা কালো পাহাড়, কালো পাহাড়ের ছোট্ট একটা কালো পাথর, আবার ওই কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া। আল্লাহ বলছেন গোলাম এই চারটা অন্ধকার একসঙ্গে হয়ে গেল, যেখানে কিচ্ছু দেখা সম্ভব নয়। আল্লাহ বলছেন এই চারটা অন্ধকার পেরিয়ে আমি যদি শুধু পিঁপড়া দেখতে পাই, ব্যাপারটা এমন নয়। আল্লাহ বলছেন অন্ধকার রাতে, অমাবস্যার রাতে, বিশাল বড় পাহাড়ে, অন্ধকার পাহাড়ের উপরে ছোট্ট একটা কালো পাথরের উপরে ছোট্ট একটা কালো পিঁপড়া হেঁটে গেলে তার পায়ের ছোট্ট যে দাগটা পড়ে আমি আল্লাহ আরশে আজিম থেকে সেই দাগটাও দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। Amazing power, what amazing power of eyes of Allah subhanahu wa ta'ala. কোন সুবহানাল্লাহ। এই অসাধারণ শক্তি এবং ক্ষমতার মালিক একজন, চিল্লায় কোন তিনি কে? জয় কোন তিনি কে? আবার আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বললেন গোলাম লা তুদরিকুহুল আবসার, আমি তোমার কাছেই আছি কিন্তু তুমি আমাকে দেখতে পারবা? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় মুসলমান? আমাকে বলেন আল্লাহকে কি দেখা যায়?
নাস্তিকরা বলে একটা লজিক, এই মুসলমান ভালো করে শুনবেন, তারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। এর চাইতে ভ্রান্ত কোন লজিক পৃথিবীতে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমি প্রশ্ন করতে চাই, ভাই তুমি যে বলছো যা দেখি না তা বিশ্বাস করি না, আমাদের মাথায় ব্যথা হয় কি হয় না? যখন হয় কি হয় না? ক্যান ইউ সি দ্য হেডেক when someone feels hate? যখন কেউ মাথায় ব্যথা পেইন ফিল করে তখন কি আপনি দেখতে পান? দেখা যায় এটা। সো why do you believe on that man? তাহলে বিশ্বাস করেন কেন? আমাদের পেটে ব্যথা হয় কি হয় না? পেটে ব্যথা হয় কি হয় না? দেখা যায় পেটের ব্যথাটা? দেখা যায় নাকি? কিন্তু পেটে ব্যথা হচ্ছে বিশ্বাস করি কি করি না? আরে মিয়া, আপনি তো আপনার চেহারাই আয়না ছাড়া দেখতে পান না, চিল্লায় এখন ঠিক কিনা? তুমি যদি বলো আল্লাহকে বিশ্বাস করি না, আমি বলে তুমি যে পৃথিবীতে আছো আমি এই কথাই বিশ্বাস করি না, ঠিক কিনা? জোরে কোন? তুমি যদি বলো আনসিন ইজ নাথিং, আমি বলে তুমি নাথিং মিয়া, ঠিক কিনা? কারণ আমরা যা দেখি না বিশ্বাস করি না, এটা হচ্ছে ভ্রান্ত লজিক, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য নাস্তিকদের যেই লজিক, যে যুক্তি, এটা খুব ঠুনকো, এটা কোনো ভিত্তি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? একজন নায়িকা আছে বাংলাদেশের, নাটকের অভিনেত্রী, তার নাম হচ্ছে কি নাম? সাফা কবির। ও কি বলছিল শুনছিলেন আপনারা সবাই? আনসিরিজ বলে আমি কেমন কিছু বিশ্বাস করি না, আছে না নাই? এর কারণটা হচ্ছে পরিবেশ। কারণটা কি? নাস্তিকদের পরিবেশে মানুষ বেড়ে উঠলে নাস্তিক হয়, চিল্লায় এখন ঠিক কিনা? নাস্তিকদের একটা ঘটনা মনে বলবো সবাইকে, শুনবেন ইনশাআল্লাহ। একটা নাস্তিক শিক্ষক আর তার ছাত্র হচ্ছে আস্তিক। নাস্তিক শিক্ষক যে সে অলওয়েজ ট্রাই করে তার ছাত্রকে নাস্তিক বানাবার জন্য, কিন্তু তার ছাত্র হচ্ছে আস্তিক। আস্তিক মানে হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি বিশ্বাস করে একজনকে, চিল্লায় কোন তিনি কে? কিন্তু এবার মজার ঘটনা, ভালো করে শুনবেন প্রিয় ভাইরা। নাস্তিক যে শিক্ষক, তার একটা সুন্দরী মেয়ে আছে। যুবকরা খুশি না বাজার? শোনা যায় আমাকে? বলে যায় তো আলহামদুলিল্লাহ। নাস্তিক শিক্ষক সবসময় বলে যে তুমি আমার কথা শোনো, নাস্তিকের জীবনটা হচ্ছে স্বাধীন জীবন, এই জীবনে কোনো কষ্ট নাই, এই জীবনে তুমি যা মন চায় তাই করতে পারো, এখন নাউজুবিল্লাহ। আর তুমি যদি ইসলামকে মানতে চাও, কোন একটা নিয়ম আছে, বিধান আছে, অ্যাকর্ডিং টু ইসলাম চলতে হবে, এটা একটা ঝামেলা, সমস্যা, তুমি আমার কথা শোনো, তুমি নাস্তিক হয়ে যাও। এভাবে বারবার ছাত্রকে বোঝায়। একটা শিক্ষক যখন ছাত্রকে বোঝায়, ছাত্র মোটিভেট হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? যখন আছে না নাই? আমি হুজুর মানুষ, আমি যদি একটা বিষয়কে হারাম বলে দিই, এখানে অনেকে জানেন না কোন হারাম, আমি হারাম বললে আপনি হারাম মনে করবেন, চিল্লায় কোন ঠিক কিনা? কারণ আপনার ধারণা নাই, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। সো ইন দ্যাট কেস ছাত্রকে বারবার বলে তুমি নাস্তিক হয়ে যাও, এটা তো একটা স্বাধীন জীবন। এভাবে বলতে বলতে ছাত্র একদিন বলল, ওকে স্যার, ডান, আজ থেকে আমি কি নাস্তিক। স্যার তো খুব খুশি, মহা খুশি, আমার আজীবনের প্ল্যান সফল। স্যার খুব খুশি, মহা খুশি হয়ে গেছে। কিন্তু ছাত্র হচ্ছে যুবক। ছাত্র কি? যুবকদের মাথায় বুদ্ধি কম না বেশি? যখন কম না বেশি? ওই ছাত্র বলছে, স্যার আজ থেকে আমি নাস্তিক হয়ে গেলাম, কোনো সমস্যা নাই, আজকে আমি আমার জীবনটাকে নাস্তিকদের মতো চালাবো, দেখবো কেমন আমার জীবনটা চলে। এবার ওই ছাত্র তারপরের দিন স্যারের কাছে আসছে। স্যার বলছে, তোমার দিনটা কেমন গেল? ওই ছাত্র বলছে, স্যার প্রত্যেকদিন আমি ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। কিসের নামাজ? এই দিন আমি ঘুম থেকে উঠিই নাই, কারণ আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, ধর্ম নাই, কোন নাউজুবিল্লাহ। আজকে আমি মনে করেছি আজকে আমার কোরআন নাই, আমার নামাজও নাই, আমি ঘুমিয়েছিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি স্কুলে যাই, আমার কলেজের ক্লাসে আমি যাই। আজকে যখন ঘুম থেকে উঠছি, মা বলছি স্কুলে যাবি না? আমি বলছি তোমার কাজ কাম নাই, খালি ডিস্টার্ব করো আমারে। এরকম যুবক আছে না নাই? নাই? সারাদিন মোবাইল ফোন টিপে, গার্লফ্রেন্ডে করে, জান তুমি কেমন আছো? আরে মা আসলে বেরো, আছে না নাই? যুবকদের আল্লাহ হেদায়েত দান করুন, পড়না আমিন। এবারে ছাত্র বলল, স্যার এবার ঘুম থেকে উঠে আমি ভাবলাম যে আপাতত টাকা নাই, পকেটে কি নাই? ইসলাম ধর্মে চুরি করা জায়েজ নাকি না জায়েজ?
জায়েজ নাকি না জায়েজ? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহর বিধান হচ্ছে যদি কেউ চুরি করে, সে মেয়ে হোক কিংবা ছেলে হোক, গভর্নমেন্ট শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড। গভর্নমেন্টের উচিত হচ্ছে তার ডান হাত কেটে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? এই আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, বাংলাদেশের আনাচে কানাচে কোথাও চোর খুঁজে পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমি আজকে ফরিদপুর থেকে সবার কাছে অনুরোধ জানাই, আজ থেকে বাংলাদেশে কোন আইন চালু করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আগামী 1 বছরে কোন চোর খুঁজে পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? লাইভে দেখান, লাইভ করেন যে অমুক জায়গায় চুরির কারণে হাত কাটা, ওকে দেখে 10 লক্ষ চোর একদিনে তওবা পড়ে ভালো হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? ওই ছাত্র বলতে, স্যার আজকে কোনো ধর্মকর্ম কিচ্ছু নাই, আজকে বাপের পকেট থেকে হাত মারছি, যা পাইছি তাই নিয়ে দৌড়, কারণ আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই। স্যার তো মহাকুশ, এই তো কাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। স্যার এবার বের হয়েছি বাড়ি থেকে, বের হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। অন্যদিন বন্ধুরা ইয়াবা খায়, সিগারেট খায়, আমি কিচ্ছু খাই না, কারণ আমি হচ্ছি মুসলমান। মুসলমান কখনো সিগারেট খাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? সিগারেট খোর আছে এলাকায়? গাঁজা খোর আছে নাকি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, পড়া আমিন। অনেকের এমন আছে যে দিনে 3টা সিগারেট না খেলে ঘুমই আসে না। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। ওই ছাত্র বলছে, স্যার আমি এগুলো হারাম মনে করতাম, কিন্তু আজকে আমার কোনো ধর্ম নাই। আজকে বন্ধুকে বললাম, বন্ধু তুই মদ খাবি, গাঁজা খাবি, সব খা, বিল আজকে আমি দিব। স্যার তো মহাকর্ষী যে ভালোই তো কথা তাহলে। এবার আসেন মূল কাহিনীতে। মূলত ছাত্রটা এখনো নাস্তিক হয় নাই, সে আস্তিকে আছে, কারণ আলহামদুলিল্লাহ। এবার স্যারকে বলতে, স্যার পরের ঘটনা খুব মারাত্মক, শুনলে মন খারাপ হবে আপনার। স্যার কয়, কিসের মন খারাপ, আগে কও ঘটনা কি? বলে, স্যার আমি সব কিছু করে আপনার বাসায় আসছিলাম সন্ধ্যার দিকে, রাত যখন পেরিয়ে যাচ্ছে, রাতের সময় আপনার ঘরে আসছি, ঘরে এসে আপনার দরজায় নক করেছি, বাসার ভেতরে কেউ নাই। বাসার ভেতরে মেয়ের আওয়াজ আসছে, যে বলছে কে? বলছে যে আমি স্যারের মেয়ে বলছিলাম। আমি গেটটা খুললাম, গেটটা খুলে ভেতরে ঢুকলাম। স্যার একটা সমস্যা। কি সমস্যা? বলে আপনার মেয়ে আমাকে আগে থেকেই পছন্দ করতো। স্যার কি করতো? আগে থেকেই পছন্দ। তা আমি ভাবতাম ইসলামে বিফোর ম্যারেজ, বিবাহের পূর্বে কোনো সম্পর্ক হালাল হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? তো স্যার আমি তো আল্লাহকে ভয় করতাম, তাই আমি কোনো রিলেশনশিপ করি নাই, কিন্তু আজকে তো আমার কোরআন নাই, আজকে আমার ধর্ম নাই, আজকে আমার কোরআন নাই, আজকে আমি যা মন চাই তাই করবো। স্যার কয়, ব্যাপার কি? এর মানে কি? বলে, স্যার আপনার মেয়েও রাজি, আমিও রাজি, মিয়া বিবি রাজি, তো কেয়া করেগা? স্যার সব হয়ে গেছে আমাদের ভিতরে। এবার স্যার কয়, আয় হায় হায়, কি করলি তুই? এটা আমার মেয়ের ইজ্জত নষ্ট করে দিলি। বলে, স্যার আপনি না করেছেন নাস্তিকদের জীবন স্বাধীন, তা আমিও তো স্বাধীন, আমার যাই মনে চাই তাই করবো। চিল্লাই কোন ঠিক কিনা? এবার স্যার কয়, আল্লাহর হস্তে মাফ চাই, তুই আর এই কাজ করিস না, বাছা ধন। এবার সে স্যার বললো, আজ থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। নাস্তিক যে লজিক, নাস্তিকদের যে লজিক গুলো, যুক্তিগুলো, এই সবগুলো ঠুনকো লজিক। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা একজনের হাতে। চিল্লায় কোন তিনি কে? সর্বাবস্থায় আপনার বিশ্বাস ভরসা করবেন একজনকে। চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, জীবন আমি দিয়েছি, মরণ দিবে একজন। চিল্লায় কোন তিনি কে? আমাদের জীবনের মালিক একজন, তিনি কে? আমাদের মৃত্যুর মালিক একজন, তিনি কে? মরতে হবে কি হবে না? অনেকে কয় না, মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? মৃত্যুতে পালানো যায়? পালানো সম্ভব? আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ বললেন গোলাম, যে মৃত্যুর থেকে তুমি পালাতে চাও সেই মৃত্যু তোমাকে ধরবেই, তুমি পালাতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আপনি যদি লোহার একটা বাসা বানান, বিশাল বড় বাসা, পুলিশ প্রোটেকশন, সামনে আর্মি, বিডিআর, র্যাব, আপনাকে বাঁচাতে পারবে? যেমন বাঁচাতে পারবে? আমাদের মৃত্যুর একটা স্পেসিফিক টাইম আছে। যার মৃত্যু যেই সময় আছে তার এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। Everyone has a specific time to death and no one can escape from it. আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় বেছে দিয়েছি। যার মৃত্যু যেই সময় হবে তার এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। এই সব কিছু করবে একজন। চিল্লায় কোন তিনি কে? আবার আল্লাহর হাবিব বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর শোনো, দুনিয়ার জীবনটা হচ্ছে মুসাফিরের মতো, আজ আছো কাল থাকবা। আমাদের লাইফটা এরকমই। আজকে আমি এখানে বসে আছি, কালকে আমার কক্সবাজার প্রোগ্রাম, যাওয়ার পথে আমি মরতে পারি কি পারি না? এত আস্তে কোন কেন? মরতে পারি কি পারি না? আজকে যুবকরা এসেছো, তোমরা যে বাড়িতে ফিরে যাবা এর কোনো গ্যারান্টি তোমাদের কাছে আছে? যেরকম আছে, we have to take the right preparation now. এখন থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর পক্ষে কাজ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আবার আল্লাহর হাবিব বললেন, এই দুনিয়াটা হচ্ছে মরিচিকার মতো। এই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ সব মরিচিকা, ঠিক কিনা? অনেক যুবক মনে করে আজকে যে একটা বিশাল বড় বাইক কিনবো, লাক্সারিয়াস কার, আইফোন কিনবো, আমি সফল। এরকম যুবক আছে না নাই? অনেক যুবক টিকটক করে, আছে এলাকায় টিকটকার নায়ক দুইটা। আমি তো মাঝে মাঝে রাস্তায় যাই, তো মেয়েরা ছেলেরা টিকটকে কেউ বাম নাই। চিল্লায় এখন ঠিক কিনা? এখন আবার দেখছি র‍্যাব সেজেও টিকটক করে, আছে না নাই? আজকে নিউজে পড়লাম একজন ভুয়া র্যাবের পোশাক পরে টিকটক করে বিয়ে করেছে 4-5টা। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য এই টিকটক করা যাবে, জয়গা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এজন্য আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন জীবন দিয়েছে একজন, তিনি কে? মরণ দিবেন একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন জীবন মরণ দিয়েছে, কারণটা হচ্ছে লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তি ভালো আমল করে। আল্লাহ বললেন বেশি আমলের দরকার নাই, ভালো আমলের দরকার। চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিটে। চিল্লায় কোন ঠিক কিনা? আছে না নাই? অনেকে মসজিদে আসে করে ঢিবি মারে, শেষ। আছে না নাই? আল্লাহ বললেন আহসানু আমালা, তুমি কত আমল করছো আমি আল্লাহ দেখবো না, আমি দেখবো তুমি কত ভালো করে দেখছো, কত ভালো করে করছো, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। চিল্লায় কোন ঠিক কিনা? আবার আল্লাহ বললেন ওয়াহুয়াল আজিজুল গফুর, ক্ষমাশীল একজন তিনি কে? দয়াময় একজন তিনি কে? তাহলে জীবন এবং মরণকে সৃষ্টির পিছনে যে রহস্য, এটা হচ্ছে আল্লাহ ভালো আমল দেখতে চায়। কি আমল দেখতে চায়? জয়কার মুসলমান, কি আমল দেখতে চায়? ভালো। যুবকদের গার্লফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? একটা যুবকের গার্লফ্রেন্ড একটা, আর একজনের 2টা। যার 2টা সে হি ফিলস মোর প্রাউড দ্যান ফার্স্ট ইয়াং ম্যান। এই 2 গার্লফ্রেন্ড যুবক প্রথম যুবকের চাইতে বেশি গর্ববোধ করে। চিল্লায় কোন ঠিক কিনা? বলে বন্ধু তোমার কয়টা? বলে একটা। দোস্ত অসহায় আমি। বলে আমার দেখো আমার 4টা গার্লফ্রেন্ড। আছে না নাই? হারাম কাজে প্রাউড ফিল করে এরকম যুবক আছে না নাই? আল্লাহ বললেন যারা হারাম কাজে প্রাউড ফিল করে, হচ্ছে কিয়ামতের আলামত। তা কিসের আলামত? কিয়ামত। কিয়ামতের পূর্বে মানুষ হারাম নিয়ে গর্ববোধ করবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য অনেক যুবক দেখবেন গার্লফ্রেন্ড নিয়ে প্রাউড ফিল করে, এরকম যুবক আছে না নাই? আবার এক যুবক আর এক যুবককে মোটিভেট করে, নাই? বলে বন্ধু তোমার বয়স কত? বলে বন্ধু 20। এসএসসি? বলে হ্যাঁ দিয়েছি। এইচএসসি? হ্যাঁ এটাও দিয়েছি। বন্ধু তোমার বয়স 20 হয়ে গেল, 22 হয়ে গেল,
এসএসসি শেষ, এইচএসসি শেষ, তুমি এত সুন্দর স্মার্ট ছেলে, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু? এটা কোনো লাইফ হলো বন্ধু? এরকম যুবক আছে না নাই? একটা কথা মনে রাখবেন, হারাম কাজে যদি কেউ দাওয়াত দেয় আর যদি কেউ সেটা মানে আমল করে, তাহলে যেই ব্যক্তি দাওয়াত দিয়ে যে তার আমল নামায় সে হারামের গুনাহ আছে না নাই? এজন্য ডোন্ট মোটিভেট এনিওয়ান টু ডু সামথিং হারাম। ইউ হ্যাভ টু মোটিভেট পিপল টু ডু সামথিং হালাল। চিল্লায় কোন ঠিক কিনা? মানুষকে হালাল কাজের দাওয়াত দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। এখন যুবকরা দাওয়াত দেয় গার্লফ্রেন্ড বানানোর, এরকম যুবক আছে না নাই? কিছু যুবক আছে দেখবেন সারাদিন ফেসবুকে হতাশার পোস্ট, আছে না নাই? ওর পুরো টাইম লাইন হিন্দি গান আর সিনেমা। চিল্লায় কোন ঠিক কিনা? ফেসবুক আইডি আছে কাকার? দেখি ফেসবুক আইডি। আরে সর্বনাশ, হাত নামাও। এই বেশিরভাগ চেক করবেন, দেখবেন গান শেয়ার দেওয়া আছে, আছে না নাই? নাই নাই? আয় সব তো আল্লাহ আল্লাহ দেখি গেলে। মাশাআল্লাহ, কবুল করুন, আমিন। টাইমলাইন এটা তোমার আইডেন্টিটি, তুমি কেমন পার্সোনালিটি মেইনটেইন করো, তোমার ক্যারেক্টার কেমন, তোমার আইডি এটা প্রমাণ করবে। চিল্লায় কর ঠিক কিনা? এই জন্য আইডিতে বাজে গান, নায়িকার কোনো সিনেমা, কোনো মুভি, কোনো ফটো শেয়ার করা যাবে না। চিল্লায় কর ঠিক কিনা? অনেকে ব্রেকআপ করে ছেঁকা খায়, খেয়ে বেকার, আছে না নাই? পুরো টাইম লাইন আমার জীবনে কিচ্ছু নাই, আমারে কেউ ভালোবাসে না, হতাশ, আছে না নাই? আল্লাহ বললেন হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভরসা করতে হবে একজনকে। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সর্বাবস্থায় ভরসা করতে হবে একজনকে। চিল্লায় কোন তিনি কে? এটা তো পুরুষদের অবস্থা। পর্দাশীল মায়েরা আছে না নাই? পর্দাশীল বোন আছে না নাই? আছে। গত পরশুদিন বলছিলাম আমি যে অনেক মেয়েরা আছে দেখতে সুন্দর, ভালো, মাশাআল্লাহ, বোরকাও পরে, আছে না নাই? এই তোমরা তো আসতে কও কেন? আছে না নাই? হাত মোজাও পরে, আছে না? এত সুন্দর পর্দাশীল, মনে হবে আয় হায় জান্নাত থেকে পালিয়ে আসছে। কিন্তু এই মেয়েরা বয়ফ্রেন্ড আছে, ঠিক না বে ঠিক? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কল দিয়ে কয় যে জান তোমাকে আজকে তাহাজ্জুদের সময় ডেকে দিব আমি। মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ, কোনটা? অনেকে আবার কয় হুজুর আমার গার্লফ্রেন্ড খুব ভালো, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বলে হুজুর আমার গার্লফ্রেন্ড আমাকে তাহাজ্জুদের সময় ডেকে দেয়। যেরকম নাউজুবিল্লাহ, এটা হচ্ছে নেক সুরতে ধোকা। চিল্লায় কও ঠিক কিনা? দেখতে ভালো তার চলন বাঁকা। চিল্লায় কোন ঠিক কিনা? যে ব্যক্তি প্রকৃতপক্ষের নামাজি, যে ব্যক্তি প্রকৃতপক্ষের তাহাজ্জুদ গুজার, তার কোনো হারাম রিলেশনশিপ থাকতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেকে লজিক দেয় হুজুর আপনি কইলে হবে না, আমার গার্লফ্রেন্ড আসলেই ভালো। আমি বলবো যুবক, ভালো হইলে তোমার গার্লফ্রেন্ড কেন হবে? জোরে কও ঠিক কিনা? কারণ যেই মহিলা, যেই মেয়ে আল্লাহকে ভয় করে, সে কখনো হারাম সম্পর্ক করবে না রে ভাই, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে বলবো আজ থেকে ব্রেক আপ ইওর রিলেশনশিপ। সবার আছে মনে হয়, তাহলে আছে? জোরে কও ইনশাআল্লাহ। কেউ বলবে না, আমি জানি কেউ বলবে না এখানে। এটা আল্লাহ যেন আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচিয়ে দেখো, আমিন। জয় কোন আমিন। আরো কিছু কথা বলবো। অনেক বোনেরা আছে, আমার বোনদেরকে আমি সম্মান করি। কিছু কিছু বোন আছে দেখবেন আব্বা কয় যে দেখো এই ছেলেরা খুব দাড়িওয়ালা, নামাজি, 5 ওয়াক্ত, বলে আব্বা পছন্দ না, খ্যাত, আছে না নাই? আর একটা সাওয়াল বাইর করছে ছবি, চুল এক পাশে আছে আর এক পাশে নাই, সকালে খায় গাঁজা, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওই মেয়ে কয় যে এটাই আমার দরকার, আছে না নাই? আমি বুঝতে পারছি বাংলাদেশে কিছু মেয়েদের রুচি খুব নষ্ট হয়ে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? এরা যখন দাড়িওয়ালা দেখে কয় এটা খ্যাত,
এ চলে না রে ভাই, আছে না নাই? আমি বলি দাড়িওয়ালার চাইতে স্মার্ট পৃথিবীতে কেউ নাই, চিল্লায় কণ্ঠে কিনা। যারা দাড়িটা মেইনটেইন করে, যা নবীজির সুন্নাহ অনুসরণ করে, তাই হচ্ছে হি ইজ এ রিয়েল স্মার্ট, চিল্লায় কণ্ঠে কিনা। এজন্য যেই বোনেরা মনে করেন দাড়িওয়ালা খ্যাত, টুপিওয়ালা খ্যাত, আপনার 14 গোষ্ঠী খ্যাত, চিল্লায় কণ্ঠে কিনা। আপনার বোঝার অভাব, বোঝার অভাব। আপনি ইসলামটা বোঝেন না, কোরআনটা বোঝেন না, চিল্লায় কণ্ঠে কিনা। আবার অনেক যুবক দাড়ি কাটে আর কয় হুজুর দাড়ি রাখলে কোনো মেয়ে পছন্দ করে না, আছে না নাই? এই যুবক নাই, যেই মেয়ে তোমাকে দাড়ি রাখলে পছন্দ করে না, সেই মেয়ে তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের অনুসারী দেখে পছন্দ করে না, সে তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মাইন্ডসেট চেঞ্জ করো, যে তোমাকে তোমার ব্যক্তিত্ব দেখে পছন্দ করে, যে তোমার নবীর সুন্নাহ অনুসরণ করতে দেখে পছন্দ করে, সেই হচ্ছে তোমার প্রকৃতপক্ষের বন্ধু, চিল্লায় কও ঠিক কিনা। এজন্য বিয়ের পূর্বে যে মেয়ে বলবে দাড়ি কেটে ফেলো, বলে তোমার 14 গোষ্ঠী বা তোমার সঙ্গে বিয়ে হবে না, চিল্লায় কও ঠিক কিনা। বিয়ের পূর্বে কথা হচ্ছে একটা, আমি আমার পার্সোনালিটি ইট উইল বি লাইক এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সবকিছু হবে আমার নবীর অনুসরণ করে, চিল্লায় কও ঠিক কিনা। তোমার পছন্দ হইলে থাকো, না হয় মাপো, কথা ঠিক না বে ঠিক। তবে ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা। বিয়ে করছেন ভালো দেখে, কয় দাড়ি রাখা যাবে না, মাইরে তাড়ালে হবে না, একটু বুঝতে হবে, বোঝাতে হবে, ঠিক কিনা। দিস ইজ ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এই জন্য বোনদেরকে বলবো, বোন বিয়ে করতে চাইলে দাড়িওয়ালাকে বিয়ে করবেন, ঠিক না বে ঠিক। অনেক বোন সারা জীবন উল্টাপাল্টা করে, 23 বছর 25 বছর বয়স, 27 বছর বয়স, সারা জীবন উল্টাপাল্টা কইরা শেষ বয়সে হুজুর খোঁজে, আছে না নাই? না, আপনার লাইফের ফার্স্ট টাইম থেকে আপনার চিন্তা হবে ইসলামিক চিন্তা, চিল্লায় কোন ঠিক কিনা। আর যুবক যারা প্রেম করে, আমি বলবো বিয়ে করে ফেলো, বলা যাবে ইনশাআল্লাহ। মেক ইউর রিলেশনশিপ হালাল, হারাম কোনো রিলেশনশিপ মেনটেন করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা। আবার অনেক মেয়ে আছে দেখবেন, ছেলেকে তার চরিত্র দেখে পছন্দ করে না, ছেলের বাইক থাকলে মেয়ে প্রেমে পড়ে যায়, এরকম মেয়ে আছে না নাই? একজন ছেলে দেখতে কালো, চেহারায় গোস্ত মস্ত কিচ্ছু নাই, চেহারায় নূর নাই, ওর পেছনে ঘুরে 10টা মেয়ে। আর একটা ছেলে খুব সুন্দর দেখতে, স্মার্ট, সুন্দর চেহারা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, কোনো মেয়ে ঘোরে না, আছে না নাই? দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য কথা। আজকে তোমার চেহারা থাকুক সমস্যা নাই, তার বাপের টাকা আছে, মেয়ের অভাব হবে না, চিল্লায় কও ঠিক কিনা। এই জন্য আমি বোনদেরকে বলবো, বোন আমরা আপনাদের ওয়েল উইশার, টাকা পয়সা দিয়ে কাউকে পছন্দ করা যাবে না, চিল্লায় কও ঠিক কিনা। যার চরিত্র ভালো তাকে বিয়ে করলে আপনার জীবনে সব সুখ দিবে একজন, তিনি কে? আবার যুবকদের ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং, আছে না নাই? অনেক যুবক মেয়েদের আইডি খুঁজে বেড়ায়, আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট দেয়, আছে না নাই? হাই হ্যালো দিয়ে অবস্থা খারাপ, যখন মেয়ে রিপ্লাই করো তখন তোমার অহংকার দেখার সময় আমার কাছে নাই। বলে তুমি যদি এত অ্যাটিটিউড ওলা হও, তো তুমি নক দাও কেন, চিল্লাই কোন ঠিক কিনা। কোন মেয়েকে, গায়ের মাহরাম কোন মেয়েকে ফেসবুকে কখনো নক করা যাবে। অনেক যুবক কয়, হুজুর আমি ভালো ভালো মেয়ে খুঁজি কিন্তু খুঁজে পাই না, আছে না নাই? অনেক যুবক কয়, হুজুর আপনি মেয়ে খুঁজে দেন আমারে। আমি বলি ভাই আমি তো আমার লাইফ নিয়ে বাঁচি না, তোমার আমি করতে খুঁজে দেবো। আচ্ছা শোনেন, বিয়ে হয় না কার কার, হাত নেই, বিয়ে হয় না কার কার দেখি, ওইদিকে নাই। আর যদি ছেলেকে পছন্দ করে, যদি ভালো মেয়ে হয়, কোনো কথা ছাড়াই বিয়ে দিয়ে দেন, ঠিক না ভাই ঠিক। আর শুনলাম এলাকা নাকি দাঁড়িয়ে ছেলেকে মেয়ে দেয় না, এরকম হয় নাকি এখানে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি একটা চ্যালেঞ্জ করে যাই, শুনবেন সবাই ইনশাআল্লাহ। যদি কোনো আব্বা দাড়িওয়ালা সন্তানকে মেয়ে না দেন, আর মনে করেন আমার মেয়ে সুখী হবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলে আপনার মেয়ে কোথাও সুখী হতে পারবে না। নবীর সুন্নাহকে বাদ দিয়ে পৃথিবী থেকে সুখী হতে পেরেছে?
এটা কোন দৃষ্টান্ত পৃথিবীতে আছে? আল্লাহর হাবিব বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব বললেন, টাকা দিয়ে সুখ আসবে না, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম দিয়ে সুখ আসবে না। সুখ হচ্ছে বিশ্বনবীর সুন্নাহকে অনুসরণ করার মধ্যে। চিল্লায় কোন ঠিক কিনা? Whatever he brings without any question, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর হাবিব বলেন, যা আল্লাহর হাবিব বলেছেন তাই তুমি ধরো, উনি যা ছাড়তে বলেছেন তাই ছাড়ো। তোমার পুরো বিশ্বে সুখ দিয়ে ভরিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আব্বাজানদেরকে বলবো, মেয়ে যখন বিয়ে দিবেন দাড়িওয়ালাদেরকে বিয়ে দিবেন। চিল্লায় কর ঠিক কিনা? আর যে দাড়ি নাই তারা কি করবা? দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা তোমরা একটা কথা কও, অনেস্টলি বিশ্বাস করো, এই যে আমি যে দাড়ি রাখছি আমার দেখতে খারাপ লাগে? দেখতে স্মার্ট লাগে? তাহলে তুমি কেমনে মনে করো দাড়ি না আছে তোমার স্মার্ট লাগবে? দাড়ি রাখবা আজ থেকে ইনশাআল্লাহ। একটা ফটো দিবা ফেসবুক প্রোফাইলে দাড়ি সহ, বিশ্বাস করো তোমার আগে যে প্রপোজাল আসতো তার দ্বিগুণ আসবে। চিল্লায় কও ঠিক কিনা? আসবে না? আসবে কি আসবে না? বিশ্বাস করতে হবে একজনকে। চিল্লায় কও তিনি কে? এই জন্য যুবক, তোমার ক্যারেক্টার চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহ তুমি আমাকে আমার চরিত্র সংশোধন করার তৌফিক দাও, বল আমিন। আল্লাহ তুমি আমাদের সবার চরিত্রকে আমার নবীর চরিত্র মতো সুন্দর করে দাও, বল আমিন। আমাদের চরিত্র বড়ই খারাপ, ঠিক কিনা? অনেক যুবক এই মাসে একটা গার্লফ্রেন্ড, আর এক মাসে আরেকটা গার্লফ্রেন্ড, আছে না নাই? খালি ঘুরে বেড়ায় মেয়েদেরকে নিয়ে। আর বন্ধু যখন বোঝায়, বন্ধু এসব করো না, বন্ধুকে তুই কি বুঝিস, আছে না নাই? বন্ধুরা তুই তো কিছুই বুঝি, তুই মগলা হাবলা, ঠিক কিনা? যে তোমাকে হারাম কাজে বাধা দেয় সে তোমার প্রকৃত পক্ষের বন্ধু। চিল্লায় কও ঠিক কিনা? আর যে তোমাকে হারাম কাজে মোটিভেট করে সে তোমার শত্রু। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, চরিত্র বড় দামি জিনিস। চরিত্র বড় দামি জিনিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে ভারী আমলনামার নাম হচ্ছে চরিত্র। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে একটা যুবকের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। যুবকটা ভয়ে কাঁপতে থাকবে, তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা কম হয়ে গিয়েছে। হঠাৎ করে একটা বাতাস আসবে, বাতাসে তার আমলনামাকে ভারী করে দিবে। কোন সুবহানাল্লাহ। যুবকটা অবাক হয়ে তাকিয়ে থাকবে, কি ব্যাপার, কি হলো এটা? আমার তো আমল টামল কিচ্ছু নাই, কোত্থেকে আমল আসলো? আমি তো এত আমল কখনো করি নাই। গায়েব থেকে আওয়াজ আসবে, যুবক আজকে তোমার জাহান্নামের ফয়সালা ছিল, আজকে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। So in the day of judgment, good character will help you to go to the paradise from the hellfire. আল্লাহ বললেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আমরা আমাদের চরিত্র সংশোধন করবো তো ইনশাআল্লাহ। জয় বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সময় একটা বেশি নেই, 15 মিনিট কথার সময় আছে। আর আমি তাফসীর শেষ করব, তারপরে আমরা বাসায় ফিরবো। কোন ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। তোমরা খুশি না বেজার? খুশি না বেজার? আমল করবেন ইনশাআল্লাহ। জয় কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, মৃত্যু আমি সৃষ্টি করেছি, জীবন আমি সৃষ্টি করেছি। মৃত্যু যখন আসবে, মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। হে প্রশান্ত আত্মা, আল্লাহ দয়া এবং মায়ের দিকে বের হয়ে আসো। বড় মাত্র যুবকের আত্মা স্মুথলি বের হয়ে আসে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে যুবকের বেশে আসে না,
সুন্দর পোশাক পরে আসে না, তাদের সামনে ভয়ঙ্কর একটা ড্রেস পরে আসে, সেই ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয়, দেখছেন আপনারা? হাইওয়েতে ডাকাত থাকে 2 জন 5 জন, আর যাত্রী থাকে 50 জন। 2 জন ডাকাতের ভয়ে সব পেশাব করে অবস্থা কাহিল, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ হচ্ছে ত্রাস সৃষ্টি করে। সেই কুড়াল দিয়ে কয়েকটা কোপ দিয়ে দেয়, কয়েকটা কোপ দেখে যাত্রীরা যা দেওয়ার সব আগের থেকে রেডি করে রাখে, ঠিক কিনা? মালাকুল মউত এসে বেঈমান কাফেরদের রূহ যখন কবজ করবে, তখন এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করবে। মুমিনের আত্মা যেমন স্মুথলি বের হয়ে যায়, কাফেরের আত্মা বের হতে চায় না, এটা কাঁপতে থাকে। ডানে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তাকে তার চামড়া টেনে হিচড়ে বের করে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের বেঈমানদের রূহকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে আযাব থেকে বাঁচিয়ে দাও, আমিন। জয় কোন আমিন। মুমিনদের রূহ যখন কবজ করা হবে, মালাকুল মউত এসে একটা সুন্দর রেশমি রুমাল নিয়ে আসবে, রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যাবে। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের রূহটা কবজ করার পরে ইল্লিনে নিয়ে যাওয়া হবে না, সরাসরি তার রূহ যাবে জাহান্নামের দিকে। কোন দিকে? যখন কোন দিকে? জাহান্নামের দিকে। তাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা ওয়া মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার ধর্মের নাম কি, তোমার রবের নাম কি, তোমার রাসূলের নাম কি? সে বলবে আমি কিচ্ছু জানি না, আমার তো কোনো ধারণাই নাই, কারণ আমি আজীবন ইসলামকে বাস দিয়েছি, চিল্লায় কম ঠিক কিনা? নাস্তিককে যখন জিজ্ঞেস করা হবে মান দীনুকা মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? সে বলবে আমি কিচ্ছু জানি না। যখন তাকে বলা হবে মান রাব্বুকা, তোমার রবের নাম কি? সে বলবে আমি কিচ্ছু জানি না। সঙ্গে সঙ্গে ফায়ুতরাকু বিমাতারিকিল হাদিদ, একটা লোহা নিয়ে এসে তার মাথার থেকে পা পর্যন্ত পিটিয়ে পিটিয়ে তাকে থেতলে করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর যারা ইসলামের পক্ষের লোক, তাকে বলা হবে মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তারা বলবে আমাদের ধর্মের নাম একটা। ধর্মের নামটা কি? যে কোন ধর্মের নাম কি? আমাদেরকে বলবে মার রব্বুকা, তোমাদের রবের নাম কি? আমরা বলবো একজন, তিনি কে? বলা হবে তোমাদের নবীর নাম কি? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একটা ইনফরমেশন দিয়ে যাই, যারা প্রকৃতপক্ষের মুমিন, তাদের কবরের প্রশ্ন হবে 4টা। প্রশ্ন কয়টা? কাফেরদের প্রশ্ন কয়টা? আমাদের প্রশ্ন কয়টা? আমরা যখন 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিব, তখন আমাদেরকে বলা হবে মা ইলমুক, হোয়াট ইজ ইউর নলেজ, তুমি জানছো কই থেকে, তোমার পড়ার নলেজটা কি থেকে আসছে? এইটা আমরা বলবো আমরা সব কিছু পড়েছি কোরআন থেকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য কবরের প্রশ্ন উত্তর দিতে পারলে সফলতা দিবে একজন, তিনি কে? ইন দ্য ডে অফ জাজমেন্ট সফলতার সবচাইতে বড় মাপকাঠি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এবং আলহামদুলিল্লাহ। আওয়াজটা বন্ধ হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। একটু শান্তি পাই না আলোচনার জন্য, এমন একটা বাজে আওয়াজ, কথা ভালো করে বলা যায় না, ঠিক কিনা? এবার একটু ভালো করে বলবো, কোন ইনশাআল্লাহ। খুব বিরক্ত হচ্ছিলাম আওয়াজের জন্য। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমাকে বলেন যে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? অনেকে কথা কয় না, কোন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি আর জাহান্নামী কি সমান? জ্ঞানী আর মূর্খ কি সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. Come subhanallah. আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য মরার পরে ফয়সালা হবে একটাই, যদি আপনি জাহান্নামী হন আপনি অসফল, আর জান্নাতি হলে আপনি সফল, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে অনেকে নেতা হতে পারে, আমি নেতা, উপজেলার নেতা, আমি চেয়ারম্যান, আমি এমপি মন্ত্রী। যদি আপনি জাহান্নামী হন আপনার এমপি মন্ত্রী 1 পয়সা কাজে লাগবে না, চিল্লায় কোন ঠিক কিনা?
এটাই এটাই কথা। দুনিয়ার এগুলো তো সবাই থাকতে পারে, টাকা পয়সা ধন সম্পদ থাকতে পারে কি পারে না? এটা কি সফলতা হতে পারে? সফলতার মাপকাঠি জান্নাত, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন সফল হয়েছে তারা যারা জাহান্নামের খাতার থেকে যে নামকে কাটিয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমাদের লাইফের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলাম কি পারলাম না, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের লাইফের সফলতা টাকার মধ্যে নাই, বাড়ির মধ্যে সফলতা নাই, সফলতা আছে জান্নাতের ভেতরে, ঠিক কিনা? সবচাইতে হায়ার লেভেলের যে জান্নাত, নাম কি? নাম যায় না কোন নামটা কি? আল্লাহ আজকে যারা আমরা বসেছি, আমার এখান থেকে শুরু করে সবাইকে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। জোরে করো আমিন। এই একটা দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলে, আজকে এই মাহফিল সফল না অসফল হবে? আল্লাহ তুমি দোয়াটা কবুল করে নিয়ে পড়ো আমিন। মা বোন যারা আছে সবাইকে তুমি জান্নাতের অধিবাসী বানিয়ে দিয়ে পড়ো আমিন। যারা এলাকার থেকে চলে গেছে, আজকে পৃথিবীতে নাই, এরকম লোক মারা যায় না এখানে? অনেকের বন্ধু মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, অনেকের আব্বা মারা গেছে। আল্লাহ তুমি তাদের সবার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেও না আমিন। আজকে মাহফিলকে উসিলা করে তুমি সবার কবরের আযাবকে মাফ করে দেও না আমিন। এজন্য আমি বলছিলাম আমাদের প্রশ্ন হবে কয়টা? আজীবন শুনছেন কয়টা? কিন্তু 4টা উত্তর প্রশ্ন কখন হবে? যখন আপনি ফার্স্ট যে 3টা প্রশ্ন আছে এটার উত্তর দিতে পারলে আপনার জন্য 4 নাম্বার প্রশ্ন আছে না নাই? এজন্য আমাদের ইমাম সাহেব বললেন যে হুজুর এশারে পরে যুবকরা কোরআন শরীফ পড়ে। কারা কারা পড়ে দেখি, হাত তুলে দেখি। কোরআন শরীফ পড়ে কে কে এশারে পড়ে হুজুরের কাছে? নাই নাকি? আয় হায় হায়, সব নামে এখানে চলে গেছে এখান থেকে। কোরআন শরীফ শিখবা তো ইনশাআল্লাহ? বিশ্বাস করো, তুমি কোরআন জানো না, কবরে তোমার জন্য কখনো জান্নাতের ফয়সালা হবে না, চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক স্কুলে ফার্স্ট, ইংরেজি বলতে পারে, যে কোনো ভাষা সে বলতে পারে, কিন্তু কোরআনের একটা আয়াত সঠিকভাবে পড়তে পারে না, চিল্লায় কও ঠিক কিনা? আমি যদি বলি যুবক তুমি সূরা ফাতিহা পড়ো, বলে হুজুর আমি পারি না, আছে না নাই? এজন্য কবরে যখন যাবেন প্রশ্ন হবে 3টা। প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন করলে আরেকটা বাড়তি প্রশ্ন আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে 4টা প্রশ্ন উত্তর দিয়ে কবরের ভিতরে সুখের ফয়সালা করে দিও পড়না আমিন। মৃত্যুর একটা যন্ত্রণা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, ভালো করে শোনেন। আল্লাহর হাবিব বললেন যখন কোনো মানুষ মারা যাবে, যার মৃত্যুটা খারাপ হবে, একটা মানুষের শরীরে পেরেক ঢুকিয়ে সেটা বের করলে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে কাফেরদের রূহকে কবজ করা হবে। নাউজুবিল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন যারা বেঈমান হবে তাদের রূহ যখন কবজ করা হবে, 100 তীর মারলে যে আঘাত পায় তার চাইতে বেশি কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচিয়ে দিতে পারো না আমিন। জয় বলো আমিন। তাহলে আজকে আমরা কয়েকটা বিষয় জানলাম। সূরা মুলক ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ? সূরা মুলক কবর থেকে বাঁচাতে পারে কি পারে না? কবরের আযাব থেকে বাঁচাতে পারে কি পারে না? 1 নাম্বার মেসেজ গেল এটা। 2 নাম্বার আমরা জানলাম সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং জীবন দুটোই দিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? এজন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজ থেকে যখন নামাজ পড়বেন, নামাজটা খুব দ্রুত হবে না আস্তে হবে? জোরে কোন? এই কথা বলুন না, একটু কথা বলুন, একটু চুপ থাকেন। আওয়াজ শুনে খারাপ লাগছে নাকি আমাদের সবার? ভালো লাগে আলহামদুলিল্লাহ। দেখেন আমি সব জায়গাতে যেখানেই যাই একটা স্পেসিফিক সূরাতে তাফসীর করি আর যুবকদের প্রবলেম নিয়ে কথা বলি, ঠিক কিনা?
কারো যদি মনে হয় যে যুবকদের প্রবলেম নিয়ে কথা বলে সমস্যা, আমাকে কোনো দাওয়াত দিবেন না, ঠিক কিনা? আমার মিশনটা একটাই, যে বাংলাদেশের যুবকদের যত প্রবলেম আছে খুঁটে খুঁটে সবগুলো কথা বলবো কোন ইনশাআল্লাহ। এতে কে নারাজ হইল, কে প্রশংসা করলো, কে বদনাম করলো, এটা এক মুহূর্ত দেখার আমার কোনো সময় নাই। চিল্লা এখন ঠিক কিনা? কথা স্পষ্ট কথা না, ঠিক কিনা? যুবকদেরকে যা যা বললাম এই শুরুতে মাঝখানে, একটা কথা অবাস্তব বলেছি তোমাদেরকে? সব বাস্তব না অবাস্তব? এটা কারো পছন্দ হয় না। আবার অনেকে কয় হুজুর কিচ্ছা কাহিনী কইবেন, এটা সুরমুর দিবেন, এটাই তো ওয়াজ। সমাজে কি চলছে, কি সমস্যা, এটা নিয়ে কেউ কথা বলে না। চিল্লায় কোন ঠিক কিনা? আর যখনই আমরা ঘাটাঘাটি করি, প্রবলেমগুলো যখন শেয়ার করি সবার সঙ্গে, তখন কিছু লোক কয় হুজুর কি ওয়াজ করে এইটা। কিন্তু এটা যে হারাম হচ্ছে, সমাজের সমস্ত লোক ধ্বংসের দিকে যাচ্ছে, ওর এক পয়সা কোনো খেয়াল নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমি আবরারুল হক আসিফ, আমার সঙ্গে সব মিডিয়া বসে আছে, আমি যতদিন বেঁচে আছি আমার হায়াতের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুবকদের প্রত্যেকটা প্রবলেম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা শুনবা ইনশাআল্লাহ, আমল করবা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যুবক, কাজ বেশি করতে হবে না, আমল বেশি করতে হবে না, একেবারে তাহাজ্জুদ গুজার, 100 রাকাত নফল। ওরে বাবা, এখন তো অনেক এমপি মন্ত্রী আছে যারা কয়েকশো রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, আছে না নাই? আমি যদি নামাজ পড়ি আর আমি কই যে আমি কত রাকাত নামাজ পড়ি, আপনি জানেন মিয়া? তাহলে আমার নামাজ কি কবুল হবে? কবুল হবে নাকি? মনে রাখবেন, যেখানে শো অফ থাকে, যেখানে রিয়া থাকে, লোক দেখানো যেখানে মনোমানসিকতা থাকে, সে আমল কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? আইয়ুকুম আহসানু আমালা, ভালো করে বুঝবেন তাফসীরটা। আহসান এর অর্থ হচ্ছে সবচেয়ে সুন্দর। আহসান মানে কি? অনেকে কথা কয় না, সবচেয়ে কি সুন্দর যদি করতে চান কয়েকটা গুণ রাখতে হবে। কয়েকটা কি রাখতে হবে? ভালো আমল করতে হলে কয়েকটা গুণের দরকার হয়। 1 নম্বর গুণের নাম হচ্ছে ইখলাস। 1 নম্বর গুণের নাম কি? অনেক মন্ত্রী আছে নামাজ পড়ে খায় লোক দেখানোর জন্য, আছে না নাই? মন্ত্রী সাহেব বাইরে গেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর বাসায় আসে নামাজের জন্য ভিড় করে, আছে না নাই? না, your intention should be clear, your everything should be for your Lord. আপনি যা করবেন, যা দেখবেন, সবকিছু একজনের জন্য। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার মরা, আমার বাঁচা, সব একজনের জন্য। তিনি কে? সবকিছুতে ইখলাস রাখার দরকার, আছে না নাই? অনেক বোনেরা আছে, অনেক মায়েরা আছে, লোক দেখানো পর্দা করে, আছে না নাই? এটা অবাস্তব না বাস্তব? অনেক বোনেরা আছেন খালি হুজুর দেখলে পর্দা করে, পৃথিবীর কারোর সামনে পর্দা করে না। চিল্লায় এখন ঠিক কিনা? একটা ঘটনা শুনছিলাম এলাকার ভিতরে, নাতিকে নিয়ে গোসল করতে গেছে নাতিকে নিয়ে গোসল করতে গেছে কে? নানি যখন গোসল করতে নামছে, বলছে যে নাতি শোনো, যখন কেউ আসবে পুকুরে পাড় দিয়ে আমাকে বলবো, পুরুষ মানুষ হইলে। নানি বলছে ঠিক আছে নানি, সমস্যা, তাহলে আপনি নামেন। নাতি বলছে আপনি নামেন, আমি আছি, দাঁড়ায় আছি, প্রোটেকশন দিব আমি। একটু পরে একজন আসছে, যুবক মানুষ, ঠিক আছে, নানিকে বলছে নাতি, নানি একজন ছেলে আসছে, উঠেন নানি, ঢাকেন। নানি উঠে তো কয় যে তা আমাদের পাড়ার মজনু। আমাদের পাড়ার কে? দিছে কানের উপরে, যে ফাউল কাজ করিস, ডাকার সময় পাস না। নাতি এবার বলছে ও তাহলে তো এটা পুরুষ না মনে হয়। আচ্ছা, নাতির ভিতরে একটা কনফিউশন কাজ হচ্ছে, আসলে যুবক তরে কারা, পুরুষ মানে আসলে কি, ওর ভিতরে কাজ করে না। নাতি আবার দাঁড়ায় আছে, নানি আবার নামছে গোসল করতে। সেকেন্ড টাইম আবার নাতি কয় নানি একজন লোক আসছে। নানি খুব দ্রুত সব ঢেকে আসছে উপরে, বলে তুই কি পাগল, এটা আমাদের দুধওয়ালা, এই যে আমাদের দুধ দিয়ে যায়, এই যে সে লোকটা, তো এই তো পড়ছে মহাবিপদে। নাতি কয় তাহলে পুরুষ কারা, হিসাব তো বুঝে আসে না। এরকম করতে 3-4 মার খাইছে, বুঝছেন? মার খেয়ে অবস্থা খারাপ তার। এবার 5 নম্বরে আসছে হুজুর। আসছে কে?
এখন নাতির ভেতরে চিন্তা পরিবর্তন। নাতি মনে করছে পৃথিবীতে পুরুষ বলতে কেউ নাই। এখন নাতি হুজুর যায়, নাতি আর কিচ্ছু করে না। এখন হুজুর মানুষ তো মেয়ে দেখে লজ্জা পায়, ঠিক কিনা? তো হুজুর একটু কাশি দিচ্ছে, তো নানি বুঝতে পারছে কেউ মনে আসছে। তো নানি নিজ দায়িত্বে সব থেকে উপরে উঠছে, দেখছে হুজুর। নাতির কানের বলা আছে, চ কিরে এটা পুরুষ আর কষ্ট গেল, পুরুষ এ তো হুজুর, আমাদের এলাকার হুজুর তো, এইটা সমস্যা কি? ঠিক কিনা? আমাদের পর্দা হয়ে গেছে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে, চিল্লায় কোন ঠিক কিনা? আমার বোনের রাস্তায় বসে থাকে, কত লোক যায় মুখ থাকে না, হুজুর গেলেই, ঠিক কিনা? না, পর্দা গেলে হুজুরদের বেলায় নাকি? যুবকরা তো বেশি ডেঞ্জারাস, ঠিক কিনা? যুবকরা যদি তাকায় একবার কারোর দিকে, তাকাইছে আর চোখ নামে না, কি আবার যুবক বলে হুজুর একবার দেখা জায়েজ। তো একবার তাকাইছে চোখ আর নামে না, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমি বলছিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ইউর এভরিথিং শুড বি ফর ইউর লর্ড। সবকিছু হবে একজনের জন্য, চিল্লা এখন তিনি কে? এক নম্বর গুণের নাম ইখলাস। আমি যা করব, যা শুনবো, যা ইবাদত সব হবে একজনের জন্য, তিনি কে? দুই নাম্বার ইবাদতের জন্য শর্ত হচ্ছে ধৈর্য। দুই নাম্বার কি? অনেকে কয় না, কোন কি? ধৈর্য কার কত বেশি এটা বোঝা যায় তারাবির নামাজে, চিল্লায় কোন ঠিক কিনা? এমন একজন হাফেজ সাহেব খোঁজে, যে হাফেজ সাহেব এক পৃষ্ঠায় পড়বে 30 সেকেন্ডে, ঠিক কিনা? কমিটি কয় যে হুজুর আপনার পড়ার লাহান খুব স্লো, আপনার লাগবে না, এই হুজুর 20 পৃষ্ঠা পড়ে 10 মিনিটে, এদের লাগবে, আছে না নাই? না না, ইউ হ্যাভ টু বি পেশেন্টফুল পার্সোনালিটি, ধৈর্য ধারণ করার দরকার, আছে না নাই? আবার অনেক মুসল্লি আছে 8 রাকাত 20 রাকাত মারামারি করতে আমি আসি নাই, যারা 20 রাকাতে বিশ্বাসী তারাও 8 রাকাত করে সুযোগ বুঝে দৌড় দেয়, চিল্লায় এখন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? এজন্য অনেক ইমাম সাহেব দেখবেন 4 রাকাত নামাজ 5 মিনিটে পড়ে ফেলে, আছে না নাই? মুসল্লিন ইকরাম তাশাহুদ দোয়া মাসে পড়তে পারে, ইমাম সাহেব সালাম ফিরায় সারা, ঠিক কিনা? এর কারণ আছে, ইমাম সাহেবের দোষ নাই, সব জায়গায় এরকম কিন্তু আবার নাই, এটা ভুল বুঝবেন না। অনেক লোক চোখে চোখে আসে হুজুর, কানে কানে হুজুর আর দোকান খোলা আছে হুজুর, একটু জলদি জলদি, আছে না নাই? ও মিয়া, পৃথিবীর সব জায়গায় তোমার সময় আছে, আর আল্লাহর ঘরে আসে তোমার সময় নাই। তোমার চাইতে বড় মুনাফিক পৃথিবীতে কেউ হতে পারে না। মাত্র 5 মিনিট সময় দিবে, এই সময় তার কাছে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এখন ইমাম সাহেব তো পড়ছে মহাবিভাগে, কারণ যে কইছে সে হচ্ছে সেক্রেটারি, সে কে? আর যখন একটু কেরাত লম্বা, সেক্রেটারি আছে না নাই? ইমাম সাহেব পড়ে প্যারার ভিতরে, ইমাম সাহেব কোনো মতে পড়ে সালাম ফিরালে বাতে, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আজ থেকে এটা আমাদের স্পষ্ট কথা, আমরা আমল কম করি, ডাজন্ট ম্যাটার, নো প্রবলেম, বাট আমাদের আমলটা হবে কোয়ালিফাইড, চিল্লায় কোন ঠিক কিনা? আমল আপনি কম করেন সমস্যা নাই, কিন্তু আমল কোয়ালিফাইড হলে, সুন্দর হলে গ্রহণ করবে একজন, তিনি কে? এই নামাজ পড়বেন 5 মিনিটে সব নামাজ, কিয়ামতের মধ্যে দেবে সব ফাঁকা, সব ফাঁকা। আল্লাহ কি ব্যাপার, সব তো পড়লাম, বলে তোমার আমল আহসানু আমালা হয় নাই, আমি আল্লাহ গ্রহণ করি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার ধৈর্য, 2 নাম্বার কি? 3 নাম্বার নিয়ত থাকতে হবে, সহি শুদ্ধ নিয়ত, কথা ঠিক কিনা? অনেকে মাহফিলে দান করে, আছে না নাই? যদি তার দানের টাকা উল্লেখ না করা হয়, তার চাইতে বড় রাগী মানুষ পৃথিবীতে পাওয়া যায় না, চিল্লায় এখন ঠিক কিনা? আমি যখন ফার্স্ট টাইম আমার মুখে জব নেই, তখন তো আমি অনেক ছোট, এত পরিচিত আমার হয় নাই। আমি একদিন ভুল করে একজন দানকারীর আদায়ের টাকার নাম উল্লেখ করতে ভুলে গেছি, যে কয় টাকা দান করেছে আর কি। নামাজে পরে আমাকে নিয়ে মিটিং বসে গেছে, বলে যে কি ব্যাপার, কি হুজুর টাকা উল্লেখ করলো না কেন? কারণ আমরা দান করি একজনের জন্য, তিনি কে? বলেন কে? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কখন করলেন আপনারা, কিছু তো বুঝতে পারলাম না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই কবুল করে পড়ুন, আমিন।
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা শেষ করে দেই পয়েন্টগুলো। 1 নাম্বার কি? ইখলাস। বলেন কি 1 নাম্বার? পেছনে কিছু লোক কথা কয় না। 1 নাম্বার গুণের নাম কি? 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার করবেন ইনশাআল্লাহ। জয় করেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো ভালো আমল করার তৌফিক দিও, পড়েন আমিন। এবার যুবকরা সকলে হাত তোলেন, সবাই হাত তোলেন, বলেন আল্লাহ আজকে তাফসীর কোরআন মাহফিলে তোমার দরবারে সকলেই দুটো হাত তুলে তওবা করছি আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আজ থেকে তোমাদের আওয়াজ না, জোরে কও, আজ থেকে আমি আর কোনোদিন হারাম কোনো কাজ করব না। আজ থেকে আমি আমার বাবা মায়ের সঙ্গে খুব সুন্দর এবং নরম আচরণ করব ইনশাআল্লাহ। হাত নামাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন তো ইনশাআল্লাহ? জয় করে ইনশাআল্লাহ।